আসসালামুআলাইকুম আমার কিউট ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। আসলে হচ্ছে ইউটিউব আর ফেসবুক দুই জায়গা থেকেই আমার ফলোয়ার্সদের এবং সাবস্ক্রাইবার্সদের অনেক বেশি রিকোয়েস্ট আসছিল, আপু একটা লিপিনার আর্ট তৈরি করে দেখান প্লিজ প্লিজ প্লিজ। সো আই এম সো সরি যে অনেক লেট হয়ে গিয়েছে এই ভিডিওটা আপলোড করতে করতে, বাট এটাতে আমার অনেক বেশি টাইম দিতে হয়েছে। আই থিঙ্ক আমার যতগুলো ভিডিও আছে তার মধ্যে থেকে এটাতে আমি সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি। তো আজকে ফাইনালি ভিডিওটা আপলোড করেই ফেললাম। তো এটার জন্য আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে আমি একটা পিকচার দিয়ে দিয়েছি। এখন এগুলো দিয়ে আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের শেয়ার করব তোমাদের সাথে A to Z। প্রথমেই হচ্ছে আমার মতো একটা তোমাদের পছন্দের ফ্লেভারের চিপস খেয়ে নিবে এবং সেই চিপসের প্যাকেটটা ফেলে দিবে না। সেই প্যাকেটটা দিয়ে আমরা হচ্ছে মিরর তৈরি করে ফেলবো। যেহেতু আমার হাতের কাছে আমি মিরর পাচ্ছিলাম না, আর হচ্ছে কোথায় এটা সেল করে আমি জানি না, তো তোমাদের যদি কোনো ভালো পেজ জানা থাকে আমাকে একটু সাজেস্ট করবে, আমি সেখান থেকে অ্যাকচুয়ালি অর্ডার দিব। তো আমি চাচ্ছি লিপিনারের প্রপারলি আরেকটা হচ্ছে ভিডিও বানাতে, যে লিপিনারের যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো দিয়ে বানালে রেজাল্টটা কেমন আসে। তো এখন যেহেতু আমার হাতের কাছে নেই, তাই আমি হচ্ছে DIY পদ্ধতিটা অবলম্বন করছি। তো এখানে আমি একটা চিপসের প্যাকেট নিয়ে নিয়েছি, আর এটাকে আমি প্রপারলি ভালোভাবে কাটিং করে নিয়েছি যেরকমটা আমার প্রয়োজন। তো এখন হচ্ছে আমি একটা গ্লু বসিয়ে নিয়েছি, এই মোটা একটা পেপার নিয়ে নিয়েছি এই পেপারটার উপরে। তো এটাকে আমি ব্রাশের সাহায্যে সব জায়গা থেকে স্প্রেড করে দিচ্ছি যেন গ্লুটা এক্স্যাক্টলি সব জায়গায় থাকে। এরপর আমি হচ্ছে এই প্যাকেটটাকে ভালোভাবে আটকিয়ে দেব আঠার মধ্যে, তো যেন এটা ভালোভাবে আটকিয়ে যায় সব দিকে, এটা লক্ষ্য রাখতে হবে। এখন আমি বাড়তি অংশটুকু কেটে ফেলছি। এইটা আমি হচ্ছে আরেকটা যে কাগজ নিয়েছি সেই কাগজটার উপরে আমি হচ্ছে আটকিয়ে দিব একই পদ্ধতিতে। তো তোমরা চাইলে হচ্ছে নর্মালি একটু মোটা A4 সাইজের যে কাগজগুলো আছে সেগুলো আটকাতে পারো। আমি এখানে হচ্ছে পুরোনো ক্যালেন্ডার ইউজ করেছি, এটার শেপটা আরেকটু মজবুত হবে সেই জন্য। তো এখন হচ্ছে আমি 1 ঘন্টার জন্য অপেক্ষা করব, এগুলো শুকাতে দিয়েছি। এরপর আমি বোর্ডের কাজটা করে নিব। তো বলে দিই বোর্ডটা আমি কোত্থেকে ম্যানেজ করেছি। এটা হচ্ছে একটা কেকের বোর্ড। তো এই কেকের বোর্ডটাকে ফেলে না দিয়ে আমি হচ্ছে ক্রাফটিংয়ের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি। তো তোমরা যারা লিপিনার আর্ট করো বা হচ্ছে যারা করতে চাচ্ছ, এরকম কিন্তু রেডিমেড বোর্ড পাওয়া যায় কিনতে, আর ডিজাইন করা থাকে। তো তোমরা চাইলে ওখান থেকেও পারচেস করে নিতে পারো, তাহলে আর এখানে আঁকার কোনো ঝামেলা নেই। তো আমি যেহেতু এটা DIY করছি, বাসায় যেটা আছে সেটা ইউজ করেই বানাচ্ছি, সেক্ষেত্রে আমি নিজের মতো করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এরকম একটা ডিজাইন করে নিয়েছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, এরপর সাইন পেন দিয়ে সুন্দরভাবে বর্ডার করে দিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি আমি হচ্ছে ক্লে। তো এই ক্লেটার ভিডিওটা অবশ্যই তোমরা দেখে থাকবে যারা আমার রেগুলার ফলোয়ার্সরা আছো। তো আমি DIY হোমমেড ক্লে কীভাবে মেক করতে হয় তার ভিডিওটা আপলোড করেছিলাম, আর সেই ভিডিওটা কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করেছিলে। তো আজকে আমি সেই DIY ক্লেটা দিয়েই আজকে লিপিনার আর্টটা তৈরি করব। তো কিভাবে তৈরি করব দেখো, হচ্ছে আমি প্রথমে একটু এই ক্লেটাকে এভাবে করে মিক্সড করে নিচ্ছি যেন হচ্ছে ভালোভাবে আমি ডিজাইনটা করতে পারি। তো তোমরাও ঠিক এভাবে করে একটু মিক্সড করে নিবে। প্যাকেটের ক্লে ইউজ করলেও তোমরা এভাবে মিক্সড করেই নিবে। তো এই তো আমার হচ্ছে যেরকম শেপ দরকার ওরকমটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্লু ইউজ করছি, আর এটা হচ্ছে ফেভিকল গ্লু। তো এখন হচ্ছে এই গ্লুগুলো আমি যেখানে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছিলাম তার উপরে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। তো আমি একটা সাইড এভাবে বসিয়ে দিলাম, এখন এটার উপরে আমি ক্লেগুলোকে অ্যাটাচ করে দিব। তো ভিডিওটা দেখে বুঝে নাও যে তোমরা কিভাবে এটাকে বসাবে। তো ঠিক এভাবে করে যে শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি হচ্ছে এই ক্লেগুলোকে বসিয়ে দিচ্ছি। তো আমি এখানে হাতের সাহায্যেই বসাচ্ছি, তোমরা চাইলে তোমাদের যদি টুলসগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো। তো এই ক্লেটা দিয়ে দেখলাম যে ভালোই হচ্ছে মাশাল্লাহ। তো বাসার হোমমেড ক্লে দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যাবে আসলে আমি এটা এক্সপেক্ট করিনি। তো আমি ভেবেছিলাম হয়তো ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে। আর এই ক্লেটা কিন্তু আমি বলে রাখি আমি বানানোর একদিন পরে ইউজ করেছি। তো তোমরাও চাইলে একটু সময় দিবে ক্লেটাকে, তাহলে কিন্তু ক্লেটা ভালোভাবে সেট হয়ে যাবে। ফুল ভিডিওতে আমি সবগুলো ডিটেলস একটার পর একটা বলে দিচ্ছি, আর অনেক টিপসও দিচ্ছি তোমাদেরকে। সো কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা ভিডিও সম্পূর্ণভাবে দেখবে, তাহলে এরকম বাসায় হোমমেড ক্লে দিয়ে সুন্দর DIY করে এরকম একটা লিপিনার আর্ট তৈরি করে ফেলতে পারবে। তো আমি যেইটুকু ক্লে বানিয়েছিলাম আমার পুরোটাই লেগে গিয়েছে এই লিপিনার আর্টের জন্য। তো আমি হচ্ছে একটু গ্রিন কালারটাও নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে আর হোয়াইট কালারটা ছিল না। তো আমি পুরোটা করার পর এখন হচ্ছে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারটা পুরোটা প্যালেটে ব্রাশ করে
দিব বা লিপিনার বোর্ডের মধ্যে ব্রাশ করে দিব আর কি। তো এই তো হয়ে গিয়েছে অলমোস্ট। তো এখন হচ্ছে আমি সুন্দরভাবে পুরোটাকে কভার করে দিব ঠিক এইভাবে। তো তোমরাও চাইলে এখানে হচ্ছে জেসো ইউজ করতে পারো বা হচ্ছে হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করতে পারো, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এই দেখো সুন্দরভাবে কালার করার পর আমি এই কালারগুলোকে শুকানোর জন্য এবং ক্লেগুলোকে ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য প্রায় একদিন সময় দিয়েছিলাম, যেন এটা পারফেক্টলি ভাবে শুকিয়ে যায় এবং কালারগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। তোমাদের যদি হচ্ছে হাতে সময় কম থাকে বা তোমাদের অর্ডারের হচ্ছে কোনো কাজ থাকে, সেক্ষেত্রে তোমরা 1 থেকে 2 ঘন্টা ওয়েট করে তারপরে পরবর্তী কাজগুলো বা স্টেপগুলো ফলো করতে পারো। তো কথা বলতে বলতে কিন্তু আমি পুরোটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন একদিন আমি শুকানোর জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তো এটা দেখতে শুকানোর পরে এরকমটা হয়েছে, আর এটা কিন্তু পারফেক্টলি ভাবে সেট হয়ে গিয়েছে ক্লেগুলো এবং কালারগুলো। তো তোমরা কিন্তু চাইলে কমেন্ট করে দিতে পারো এই সুযোগে যে কার ভিডিওটা ভালো লেগেছে এবং নেক্সট কি টাইপের ভিডিও চাও। তো আমি এখানে 3টা কালার সিলেক্ট করেছি, আর এখানে কিন্তু আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি। তো প্রথমেই হচ্ছে আমি একদম পার্পল কালার, যেটা ডিপ পার্পল, সেই পার্পলটা ইউজ করছি। অনেকটা ম্যাজেন্ডার মতো লাগছে এখন ক্যামেরাতে। তো এখন হচ্ছে আমি এখানে ইয়েলোটা ইউজ করব। তো ইয়েলো কালারটা আর ম্যাজেন্ডা কালারটা কিন্তু কম্বিনেশনটা খুবই ভালো লাগছিল আমার কাছে। তো আমি এরপরে আরেকটা কালার ইউজ করব। এখন হচ্ছে আমি আরেকটা কালার মিক্সড করে এখানে দিয়ে নিচ্ছি, আর এই কালারটার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগছিল। তো এখানে হচ্ছে আমি গ্রিন আর ব্লু আর হোয়াইট এই 2টা কালার মিক্সড করেছি। গ্রিন কালারটা পরিমাণে অনেক কম দিয়েছি। তো এই দেখেন তো কেমন হয়েছে কিন্তু কম্বিনেশনটা, এটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আপনারা যদি রিক্রিয়েট করে থাকেন লিপিনার আর্ট, অবশ্যই কিন্তু পিকচার্স আমার সাথে শেয়ার করবেন। আর যদি বানিয়ে থাকেন সেটাও শেয়ার করতে পারেন। মাশাআল্লাহ, আপনারা যারা কমেন্ট বক্সে পিকচার শেয়ার করেন আপনাদের কাজগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তো এই যে আমার হচ্ছে লিপিনার আর্টের অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে মজার জিনিসটার পালা। তো এই জিনিসটা আসলে আমার কাছে খুব বেশি মজা লেগেছে বানাতে, কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করিনি যে এটার রেজাল্টটা এত বেশি ভালো আসবে। তো আমি ভেবেছিলাম যে বোঝা যাবে বা হচ্ছে অত বেশি ভালো আসবে না, কিন্তু না, ফাইনাল রেজাল্টটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আমি 1 ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নিয়েছি, আর এগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিব। তো ছোট ছোট আয়নার মতো করে শেপ দিব। আর এটা যে চিপসের প্যাকেট দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু না বললে কেউ বুঝতেই পারবে না, ঠিক আছে। হঠাৎ করে যদি কিছু আপনারা লিপিনার আর্টটা দেখিয়ে বলেন এটার মিররগুলো আপনি কিভাবে বানিয়েছেন, তো এটা কিন্তু বুঝতে পারবে না যে চিপসের প্যাকেট দিয়ে বানানো। তো যারা ক্রাফটিং এর কাজ করে তারা অবশ্য বুঝতে পারবে, কারণ তাদের আইডিয়া আছে এই বিষয়ে। তো আমি হচ্ছে একে একে এভাবে করে কেটে নিচ্ছি আর ছোট ছোট করে মিররের শেপ করে নিচ্ছি। তো আপনারা চাইলে যে কোনো শেপ করে নিতে পারেন। আমি প্রথমে স্কোয়ার করে নিচ্ছি, এরপরে হচ্ছে আমি ট্রায়াঙ্গেলটা করে নিব। আর এই শেপ করাগুলো কিন্তু একদমই ইজি, বাট একটু ধৈর্য নিয়ে কাজ করতে হবে, কারণ এগুলো যেহেতু অনেক বেশি ছোট তাই একটু সময় লাগবে। তো আমার এই লিপিনার আর্টটা তৈরি করতে প্রায় 3 দিন লেগেছে সময়। তো আমি হচ্ছে একটু একটু করে কাজ করেছি, কারণ একসাথে পুরোটা কাজ করতে গেলে একটা বোরনেস চলে আসে, এই জন্য। তো এই দেখেন এগুলো কি সুন্দর শাইন করছে, একদম মিররের মতো, তাই না বলেন? তো খুব সুন্দর একটা লুক দিচ্ছে, আর এগুলো কিন্তু অরিজিনাল মিররের মতোই লাগছিল ছোট ছোট। তো আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, এই দেখেন আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। তো আমি অনেকগুলো শেপ করে নিয়েছি, এরপর আমি এগুলোকে লাগিয়ে দিচ্ছি। তো অনেকগুলো লাগিয়েছি, দেখেন এটার ফিনিশিংটা কিন্তু একদমই ছোট ছোট মিররের মতোই লাগছে। তো আমি এখন কিভাবে এগুলোকে লাগিয়েছি সেটা আপনাদের ভিডিওতে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে বাসাতে এভাবে করে কিন্তু এইরকম মিরর তৈরি করে বিভিন্ন ডেকোরেশনের কাজে ইউজ করতে পারেন। তো আমার কাছে আরও অনেকগুলো মিরর বেঁচে গিয়েছে, আমি নেক্সট ডে হচ্ছে এগুলোকে ইউজ করে আরও কিছু ডেকোরেশন করার চেষ্টা করব। তো আমি এখানে কিন্তু ফেভিকল গ্লু ইউজ করেছি। তো প্রথমে হচ্ছে গ্লুগুলোকে এভাবে করে বসিয়ে নিলে স্পেস দিয়ে তারপরে কিন্তু এই মিররগুলো বসাতে ইজি হয়। তো আমি হচ্ছে একে একে সবগুলো মিরর বসিয়ে নিচ্ছি। তো আপনারাও হচ্ছে ঠিক এভাবে বসিয়ে নেবেন। তো এই তো অলমোস্ট সবগুলো মিররই লাগানো হয়ে গিয়েছে, বাকিগুলো আমি অফ ক্যামেরাতে লাগিয়ে নিব। তো আমি এখানে হচ্ছে 3 রকমের মিরর ইউজ করেছি। এখন হচ্ছে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার আর হচ্ছে একটা ডিটেলিং ব্রাশের সাহায্যে এভাবে আলপনার মতো করে ডট ডট দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট হচ্ছিল। তো যে খালি স্পেসগুলো ছিল সেগুলোকে আমি একটু ফিল আপ করার জন্য এই কাজটা করেছি। তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা ফুল ভিডিওটা কষ্ট করে দেখেন, আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা মেক করি। সো একটা কিন্তু কমেন্ট করলে আমিও অনেক বেশি খুশি হয়ে যাই। সো এই তো, এটা কিন্তু দেখতে এরকম হয়েছে আমার। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর নেক্সট লিপিনার আর্টের ভিডিও চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের
ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।